আমার সকল বন্ধুদের ঈদ মোবারক। শরীয়তপুর জেলার নড়িয়া থানার দেখতে পারছেন নড়িয়া বাজারে এসেছি। ভিউয়ার্স দেখতে পারছেন নড়িয়া বাজারে পানির সুন্দর ব্যবস্থা করেছে যাতে এখানকার মানুষজন পানি ব্যবহার করতে পারে। সৌজন্যে জনাব AKM এনামুল হক শামীম MP, মাননীয় উপমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। তত্ত্বাবধানে শেখ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নড়িয়া পৌর শহর বণিক সমিতি। ভিউয়ার্স, চারিদিকে নিরিবিলি পরিবেশ, কারণ কোরবানির ঈদ, সবাই কোরবানির পশু কাটা নিয়ে ব্যস্ত আছে। আর আমি সেই সুযোগে এই নড়িয়া বাজার আসলাম। এসে দেখি চারিদিকে একদম খুব নিরিবিলি। একজন চাচা শুধু বসে সবজি বিক্রি করছে। ভিউয়ার্স, ঈদ মোবারক। আজ কুরবানির ঈদ। দেখতে পাচ্ছেন নড়িয়া বাজার ব্যস্ততম নড়িয়া বাজার, কিন্তু ঈদ উপলক্ষে আজ সব দোকানপাট বন্ধ, সবাই কুরবানি নিয়ে ব্যস্ত আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সব দোকান বন্ধ, কিন্তু এই চাচা বসে আছে কিছু সবজি নিয়ে, দেখে বেচা বিক্রি হয় কিনা। আর সবাই তো ব্যস্ত, কুরবানির ঈদ, কোরবানি করবে, পশুর মাংস বিতরণ করবে। এই চাচাই শুধু আছে এখানে বসে। বাজারে কাম আজকে করে 40 বছরের মন্দ কইব না আছে, 2 দিনের ভিতরে পাইবেন না, 2 দিনের ভিতরে মরিচ পাইবেন না, মরিচের কোনো মালই পাইবেন না। জানি না হয় না, খারাপ কথা কিছু করার নেই। কাকাই, বিলাতি ধনিয়া পাতা লাগাইলে কি হয়? গোড়া এই যে একমাত্র লাগানো নাকি, এই যে আমরা আনি ওই যে পাতাটা খাইয়া গোড়াটি লাগাই তো বহু হয়েছে, হাজার হাজার মেশিন লাগাইছে। ঠিক আছে কাকা, আজকে তো ঈদের কুরবানি ঈদের বন্ধ, কিন্তু বেচা বিক্রি তো নাই। আপনার বেচা বিক্রি হয়েছিল? হয় ইনশাল্লাহ, কিছু তো হয়েছে, মানে তারপরে বাসি মাল তো, এগুলো থাকলে মনে করেন নষ্ট হয়ে যাবে, তো বেচলে যা আহে এই যে হিসাব আর কি। তারপরে কাজ কাম তো নাই, কি করবো, দোকান পাহারা দিই। কত করে বিক্রি করেন কাকা ধনিয়া পাতা? ধনিয়া পাতা বেশি 100 গ্রাম 30 টাকা। আমি নিয়ে লাগাবো, তাহলে আমার ভালো গোড়া দেখে আমার দেন। যাতে গোড়াটা ভালো, আমি নিয়ে লাগাবো তো। সবই বেটি, সমস্যা নেই, যা দেখতেছেন না সব হইব, খালি পাতাটি খাইয়া গোড়াটি লাগাই থাকেন, ইনশাল্লাহ দেখবেন হয়ে গেছে। মানে মুরগি টুরগি যেন লাগুন না পায়, এটা আবার গোড়া শুদ্ধ দেয়। এই 60 টাকার মাছ আছে, আপনি 50 টাকা দিয়ে দিয়ে। না, আমার 30 টাকার দেন, এত নিয়ে ইয়ে করতে পারবো না।
নেন কাকা, এই তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কাকার কাছ থেকে আমি এই যে বিলাতি ধনিয়া পাতা কিনলাম। আর কিছু এখন লাগবে ভাই? আরেকটা কাস্টমার এসে পড়েছে, দেখেন কিনছে সবাই। অন্য টাকা দিয়ে 50 টাকা। আজ ঈদের দিন তেমন মানুষজন নাই, পুরো ফাঁকা মাঠে। পুরা ফাঁকা। আর অন্য সব দিন হলো তো আমি এখানে বসতেই পারতাম না, কারণ সবাই কর্মব্যস্ততার ভিতরে থাকতো। আজ খুব একদম অন্যরকম পরিবেশ। দেন আপনার লোন দিয়ে দিল 20 টাকা। দেখেন কাকা বিক্রি করছে, কারণ এই সবজি নগদে নগদে যদি বিক্রি না করে তাহলে কিন্তু এই যে সবজি নষ্ট হয়ে যায়, সেজন্য কাকা বসে আছে এগুলো নিয়ে। যাক মাশাআল্লাহ, বেচা বিক্রি ভালোই হচ্ছে। ভাই যে 90 টাকা দেন, বেশি হয়েছে 100 টাকা হয়েছে, 90 টাকা দেন। এক টাকা 80 টাকা দিন। আচ্ছা 80 টাকা 80 টাকা পয়সা টাকা। এই যে ঈদের দিন যে বই যে কষ্ট করতেছি না, আমরা বলে কষ্ট করতে না, আমরা যে কথা বল ঈদ ছাড়াই তো কালকে 80 টাকা দিচ্ছি, ঈদ ছাড়াই 80 টাকা দিচ্ছে কালকে মরিচ। আপনার এই বাড়িঘর কথা বলি না গোছাচ্ছি বাড়ি ঘর যদি করতে পারতাম তো তো এই যে এ লেবু এখন কিনি যায় আপনাকে খেত বদল লেগে বয়ে দিচ্ছি, নাহলে সব দোকান বন্ধ দেখেন, আমি লেগে বয়ে দিয়েছি। কি ভাই, এ ভাই কথা কি ঠিক আছে? কার? আমার আরে কো, তোমার পড়াই ক্লিয়ার, তুমি পারবা। আমরা তুমি সৎ পথে রয়েছে দিকে এই অবস্থা আমাদের। যদি একটু ভেজাল টেজাল করতাম তো সেখানে কোটি কোটি টাকার মালিক থাকতাম, তবে দরকার নাই ওই পয়সা। আল্লাহ অনেক সুখে রাখছে, মহা সুখে রাখছে, টাকা পয়সা দরকার নেই আলহামদুলিল্লাহ। জানে তো ইনশাল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ। ভিউয়ার্স, তাহলে আজ এ পর্যন্তই। সব দোকান বন্ধ, কিন্তু কাকা বসে আছে কিছু বিক্রির আশায়, কারণ সবজি না বিক্রি করতে পারলে তো সবজি নষ্ট হয়ে যাব। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, কাকার জন্য দোয়া করবেন যাতে সব সবজিগুলো বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম।